আধার কার্ডের সাথে ইমেল আইডি লিংক কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তার আগে আধার কার্ডের সাথে ইমেল আইডি লিংক করার এই প্রসেসটিকে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত ফ্রি করা হয়েছে। এর আগে যদি আপনি করেন তাহলে ফ্রিতে হবে, এবং যদি 31শে ডিসেম্বরের পরে অর্থাৎ 2027 সালে করেন তাহলে কিন্তু আপনাদেরকে 75 টাকা চার্জ দিতে হতে পারে। এই জন্য আজকেই আধার কার্ডের সাথে ইমেল আইডিটা লিংক করে নিন। যাদের যাদের চেঞ্জ করা দরকার তারা পুরনো ইমেল আইডিটা বাদ দিয়ে নতুন ইমেল আইডি লিংক করুন, এবং ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটা দেখে লিংকটা করে নিতে পারে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে প্লে স্টোর থেকে UIDAI যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এই অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপরে আধার অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথেই এরকম একটি পারমিশন নিডেড পপআপ আপনাদের সামনে শো করবে। এখানে নিচের দিকে দেখুন কন্টিনিউ বলে একটি বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে পারমিশন আপনাকে চাওয়া হবে সেই পারমিশন কিন্তু দিয়ে দেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে নিচের দিকে বিগিন জার্নি যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। তারপর আবার একই কন্টিনিউ টু রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন। তারপরে এন্টার ইওর আধার নাম্বার এই বাটনটিতে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনি যার আধার কার্ডের সাথে ইমেল আইডি লিংক করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটিকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে কনফার্ম আধার নাম্বার। ক্লিক করার সাথে সাথে টার্মস এন্ড কন্ডিশনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখুন একটি টিক বক্স আছে, এই টিক বক্সটিতে হাত দিয়ে টিক করে দেবেন। তারপরে নিচেতে কন্টিনিউ যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটি লিংক হয়ে আছে সেই সিম কার্ডটাকে কিন্তু আপনার এই মোবাইলটাতে থাকতে হবে, না হলে কিন্তু আধার অ্যাপে লগইন হবে না। কারণ অ্যাপ থেকে একটা SMS পাঠিয়ে সেটাকে নিজে থেকে ভেরিফাই করে দেখবে যে আপনার এই ফোনে ওই সিমটা আছে কিনা, তারপরেই কিন্তু লগইন করতে দেবে। সেক্ষেত্রে আপনার যদি এই ফোনটাতে আধারের সাথে লিংক মোবাইল নাম্বারটি না থাকে তাহলে পরে এই ফোনটাতে ওই সিম কার্ডটিকে আগে ভরুন, তারপরে আধার অ্যাপে লগইন করবেন, অথবা আপনি যেই ফোনটাতে ভরা আছে সেই ফোনটাতে লগইন করার চেষ্টা করুন। আমার ক্ষেত্রে এই ফোনে একটি সিম ভরা আছে এবং ওইটি সেই সিম, সেক্ষেত্রে একটা সিম দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে যদি একের বেশি সিম থাকে তাহলে যে সিমটা আধার কার্ডের সাথে লিংক হয়ে আছে সেই সিমটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ টু সেন্ড SMS যে বাটনটি আছে এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে যদি এরকম একটা পপআপ আসে তাহলে এই চেক বক্সটিতে চেক করে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করবেন। আর যদি পপআপ না আসে তাহলে পরে অটোমেটিক্যালি OTP নিজে থেকে আসবে এবং ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এই পেজে রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখুন নিচের দিকে লেখা আছে স্টার্ট ফেস অথেন্টিকেশন, অর্থাৎ সিম কার্ড ভেরিফিকেশন হওয়ার পরে যার আধার কার্ড তার মুখটাকে কিন্তু ভেরিফাই করতে হবে। এই জন্য স্টার্ট ফেস অথেন্টিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অথেন্টিকেশনের পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে যার আধার কার্ডের নাম্বার আপনি এন্ট্রি করেছেন তার মুখটাকে সামনে নিয়ে এসে চোখটাকে ব্লিঙ্ক করাবেন। দেখবেন ঠিক ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং এখানে একটা সাকসেসের নোটিফিকেশন শো হয়ে যাবে এবং এইরকম একটা পপআপ আপনাদেরকে শো করবে। এখান থেকে কন্টিনিউ যে বাটনটি আছে এর উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে 6 ডিজিটের কিন্তু একটা পিন সেট করতে হবে। এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ টু সেট পিন, এই অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। একটা কথা মাথায় রাখবেন, এখানে যে 6 ডিজিটের পিনটি আপনি সেট করবেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু যতবার অ্যাপ ওপেন করবেন ততবার কিন্তু এই পিনটাকে দিতে হবে। সেক্ষেত্রে যেই পিনটাকে আপনি দেবেন সেই পিনটাকে কোথাও লিখে রাখবেন অথবা মাথায় রাখবেন। তো প্রথমে উপরের এই বক্সগুলিতে 6 ডিজিটের পিনটিকে লিখে দেবেন। তারপর নিচের এই বক্সগুলিতে আবারও ওই একই পিনটিকে লিখে দেবেন। তারপর নিচের দিকে কনফার্ম পিন যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপআপ আপনাদের সামনে আসবে। এখানে লেখা আছে ইনেবল ফোন বায়োমেট্রিক্স, অর্থাৎ আপনি যদি চান তাহলে পরে পিনের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু অ্যাপটাকে ওপেন করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি চান যে পিন এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোর মাধ্যমে অ্যাপটা ওপেন হোক তাহলে পরে এখানে দেখুন অ্যালাউ পারমিশন যে বক্সটি আছে এটাতে ক্লিক করবেন, এবং যদি চান যে ফিঙ্গারপ্রিন্ট নয় শুধুমাত্র পিন দিয়েই অ্যাপটি ওপেন হবে তাহলে ইউজ অনলি পিন এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আধার অ্যাপে কিন্তু আপনাদের লগইন সাকসেসফুল হয়ে গেল। এখানে নিচের দিকে ডান দিকে দেখুন সার্ভিসেস বলে একটা অপশন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে নিচেতে বাঁ দিকে দেখুন ইমেল অ্যাড বা আপডেটেড একটি অপশন আছে এবং লেখা আছে ফ্রি টিল 31/12/2026, অর্থাৎ 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত কিন্তু আপডেট বা অ্যাড করতে কোনো রকমের পয়সা লাগবে না। এর উপরে ক্লিক করে দেবেন। তারপর এই পেজে কন্টিনিউ টু আপলোড ইমেল আইডি যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে
যাদের যাদের আগে ইমেল আইডি অ্যাড হয়েছিল না, প্রথমবার ইমেল আইডি অ্যাড করবেন, তাদের ক্ষেত্রে এরকম একটা পেজ আসবে। আর যারা এর আগে ইমেল আইডি অ্যাড ছিল, ইমেল আইডিটাকে চেঞ্জ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে দুটো বক্স থাকবে, যার মধ্যে উপরের বক্সটিতে আপনার পুরনো ইমেল আইডিটি থাকবে এবং নিচের বক্সটাতে আপনাকে নতুন ইমেল আইডিটাকে লিখতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু প্রথমবার অ্যাড করছি, এই বক্সটিতে আমি যে ইমেল আইডিটি লিংক করতে চাই সেই ইমেল আইডিটি লিখে দেবো। লিখে দেওয়ার পর নিচেতে যে সেন্ড ওটিপি বাটনটি আছে এর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আপনি যে ইমেল আইডিটি এন্ট্রি করেছেন সেই ইমেল আইডিতে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটিকে এখানে লিখতে হবে। লেখার পর ভেরিফাই ইমেল ওটিপি যে বাটনটি আছে এই বাটনটির উপরে ক্লিক করবেন। তারপরে আবারও একবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে, যার আধার কার্ডের সাথে ইমেল আইডি লিংক করছেন তার। সেক্ষেত্রে ফেস অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও একই রকম ভাবে মুখটাকে সামনে নিয়ে এসে চোখ দুটোকে ব্লিঙ্ক করিয়ে ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট করে নেবেন। তারপরে দেখুন এখানে ফেস অথেন্টিকেশন সাকসেসফুল এবং এখানে লেখা আছে সাবমিট রিকোয়েস্ট। সাবমিট রিকোয়েস্ট বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট বলে একটি বাটন পাবেন। এখান থেকে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে 15 দিনের মধ্যে যদি আপনার ইমেল আইডিটি লিংক বা আপডেট না হয়, সেক্ষেত্রে এসআরএন নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মাধ্যমে কিন্তু প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারবেন যে আপডেট হতে কতদিন সময় লাগবে বা কি পরিস্থিতি। 5-6 দিনের মধ্যে ইমেল আইডি আপডেট হয়ে যায় সাধারণত। এবং যদি কোনো ক্ষেত্রে সেটি না হয়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা আবার 15 দিন পরে চেষ্টা করতে পারেন। বাকি যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। বাকি আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।